আমি সাহেব হুজুর আমি খেয়াল করে দেখলাম এই অবস্থা দুনিয়ার জমিন থেকে আসে না, এমন একটা ভয়ানক আওয়াজ, যে আওয়াজটা পুরাতন একটা কবরের ভিতর থেকে আসতেছে। আমার ভিতরে আরো কৌতূহল জাগছে, পুরাতন একটা কবরের ভিতর থেকে এমন একটা ভয়ানক ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, সেটা আমাকে দেখতে হবে। এজন্য আমি আমার রাইফেলের নলাটা দিয়া এই পুরাতন কবরের মাটিটাকে সরাইতে শুরু করলাম। মাটিটা যতই সরাই আওয়াজটা ততই ভয়ানক হয়। আমি সব হুজুর, কিন্তু আমি ভয় পাই না। মাটি করতে করতে যখন আমি মাটিটা খোঁড়া শেষ করলাম, আমি আবার দেখলাম কবরের ভিতরে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে। পুরাতন একটা কঙ্কাল, এই কঙ্কালটার উপরে ইঁদুর আকৃতি বিশিষ্ট একটা প্রাণী কঙ্কালটার উপরে পড়ে আসে। এই ইঁদুর আকৃতি বিশিষ্ট ওই প্রাণীটা কিছুক্ষণ পরে পরে কঙ্কালটাকে একটা দংশন করে, যে দংশন করার কারণে পুরা মানুষের পুরাতন কঙ্কালটা ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু করে দেয়। ও আমি সাহেব হুজুর, এই যে কঙ্কালটা কাঁপাকাঁপি শুরু করে দেয়, এই কাঁপাকাঁপির শব্দটাই কবরটাকে ভেদ করে দুনিয়ার জমিনে আমার কানে পৌঁছে গেছে। আর কিছু না, ছোট্ট একটা প্রাণী আমি দেখতে পাইলাম, যেটাকে দেখলে মনে হয় ইঁদুরের মতো। ইঁদুর আকৃতি একটা বিশিষ্ট প্রাণী কিছুক্ষণ পরে পরে এই কঙ্কালটাকে একটা ঠুকুর মারে দংশন করে। যে দংশনটা করার কারণে কঙ্কালটা তার কাছে টিকতে পারে না, ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু করে দেয়। এই যে কাঁপাকাঁপি করতে থাকে, এই কাঁপাকাঁপির শব্দটাই ভয়ানক রূপ ধারণ করিয়া এই পুরাতন কবরের মাটিটাকে ভেদ করে ওই তাবু পর্যন্ত আমার কানে পৌঁছে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। লোকটি বলতেছেন, ও আমির সাহেব হুজুর, আমার দিলের মধ্যে দয়া হইল যে আমি ভাবলাম একটা ইঁদুর ওই পুরাতন কঙ্কালটাকে কষ্ট দিতেছে। আমার ভিতরে দয়া হওয়ার কারণে আমি আমার রাইফেল তার নলাটা ওই ইঁদুরের দিকে তাক করলাম। আমি যখন গুলি ছুটতে যাব, এমন সময় আমি খেয়াল করে দেখলাম আমার চোখের সামনে থেকে ইঁদুরটা অদৃশ্য হয়ে গেল। আমি দেখতেছি ইঁদুরটা আমার চোখের সামনে, কিন্তু যখন আমি তাক করলাম ইঁদুরটা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমার ভিতরে একটা ভয় এসে গেল। মাত্রই না দেখলাম আমার সামনে ইঁদুর, যে আমি বন্দুকের নলাটা তাক করতে গেলাম, অমনিতে ইঁদুরটা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোন ইঁদুর না, এটা পরকালের ইঁদুর। এটাকে আমি ইচ্ছা করলেও মারতে পারবো না। আমার ভিতরে ভয় এসে গেল, আমার শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দিল। তাড়াতাড়ি করে কবরের মাটিটাকে আমি গুছাইতে শুরু করলাম। মাটিটাকে গুছানোর পরে আমি আমার সাথীদের দিকে আগাইতেছি। আমি যখন কবর থেকে একটু সামন দিকে অগ্রসর হইলাম, এমন সময় আমি শুনতে পাইলাম কে যেন পিছন থেকে আমাকে তাড়া করতেছে, একটা আওয়াজ হচ্ছে। ও আমি সব হুজুর, মাথাটা পিছন দিকে ঘুরাইয়া দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষ না, ওই কবরের ইঁদুরটা আমার দিকে হা করে তার পুরো করে আমাকে ধরার জন্য দ্রুত গতিতে দৌড়ে আসতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইঁদুরের হা করা দেখে আমি বড় ভয় পেয়ে গেলাম, আমার আর সাহসে কুলাচ্ছে না। এই কবরের ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি দ্রুত গতিতে দৌড়াইতেছি। আমি যতই দৌড়াই ইঁদুর আমার পিছু ছাড়ে না। ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য এক পর্যায়ে আমি দেখলাম সামনে একটা পুকুর, একটা জলাশয়। আমি
পুকুরের মধ্যে নেমে গেলাম। পুকুরের মধ্যে নামার পরে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। আমি তাকায়া দেখি ইঁদুরটা ওই পানির কিনারায় আইসা থেমে গেছে। আর ইঁদুরটা তার মুখটা পানির মধ্যে লাগাইয়া একটা শ্বাস ছেড়ে দিছে। যে শ্বাসটা ছেড়ে দেওয়ার কারণে পুরা পুকুরের পানিটা আজ যেমন গরম হইলে টকবক করে, পানিটা গরম হয়ে এমন টকবক করতে শুরু করে দিছে। জোরে বলুন না আল্লাহু আকবার। পানিটা গরম হয়ে গেছে। যেই পর্যন্ত আমার শরীরটা আমার হাঁটু পর্যন্ত পানির মধ্যে ছিল, এবার তো দেখি পানির গরমের কারণে আমার পুরা বস্তুগুলো পচে যাচ্ছে, গলে গলে পড়ে যাচ্ছে। বাঁচার জন্য চিল্লাইতে শুরু করলাম, বাঁচাও, আমাকে বাঁচাও, একটা ইঁদুর আমাকে মেরে ফেলতেছে, কে আছো আমাকে বাঁচাও। আমার চিল্লাচিল্লি শুনিয়া আমার তাবুর সাথীরা দৌড়ে আসতেছে। ইঁদুরটা এখন চলে গেছে। সাথীরা আমাকে পানির দিকে তুলিয়া তাবুর ভিতরে নিয়ে যায়। যাওয়ার পরে দেখে আমার অবস্থা বড়ই খারাপ। আমাকে চিকিৎসা দেওয়ার জন্য ইন্ডিয়ার বড় হসপিটালে নিয়ে গেছি। চিকিৎসার উন্নতি হয় না। এরপরে আমাকে নিয়ে গেছে আর একটা হসপিটালে, এখানেও আমার কোনো উন্নতি হয় না। আমাকে আবার নিয়ে গেছেন ইন্ডিয়ার বড় একটা হসপিটাল রাওয়ালপিন্ডিতে, এখানেও আমার চিকিৎসা হয় না। অবশেষে আমাকে আমেরিকা পর্যন্ত নিয়ে গেছে, সেখানেও আমার চিকিৎসার উন্নতি হয় না। এখন আমাকে বাড়িতে প্রেরণ করছে। আমি বাড়িতে আসলাম। আমি এখন আমার ওই অংশটুকু পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া রাখি, কেননা আমার এই অংশ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় যে আমি মানুষের কাছে যাইতে পারি না। জোরে বলুন না আল্লাহু আকবার।